উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে, সেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না গিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে 160টি শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে 160টি জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের যে সীমান্ত 4000 কতশো কিলোমিটার, 3000 সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। এখন 857 কিলোমিটার জায়গা বাকি আছে, সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময়ে সময়ে যে চুক্তি হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে 150 গজ দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, হতে গেলে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে। সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজেপির সাথে, বিজেপির প্রতিরোধের সাথে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার হাতে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছে। উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায়, শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত তো আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছে। যাই হোক বন্ধুরা আমার, আজকে শ্রমজীবী মানুষ, শ্রমিক ভ্যান, রিক্সা ভ্যান এবং অটো রিক্সা চালকরা তারা যে বীরত্বের, তারা যে গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি কমপক্ষে শহীদ হওয়া 15 জন, কমপক্ষে 15 জন রিক্সা চালকের বাসায় গেছি। তার সন্তান বা স্বামী চলে গেছে, তার মা এবং তার পরিবার কিভাবে চলবে তার কোনো মানে তাদের কাছে সহায় সম্বল নেই। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, তাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং সব সময়ের জন্য আপনাদেরকে দেখা, এই কথাটা আমরা বলে এসেছি। ইনশাআল্লাহ যে কথা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এদেশের একজন দেশপ্রেমিক মানুষ, জিয়াউর রহমান, শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি প্রতিটি কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করতেন। আজকে 6000 মাইল দূরে থেকে এখানে যারা শহীদ হয়েছেন, এখানে যারা পঙ্গু হয়েছেন, কারো হাত নাই, পা নাই, কারো পায়ের ভিতর দিয়ে গুলি চলে গেছে এবং অন্ধ হয়েছেন, তাদের প্রত্যেকজনের তিনি যেভাবে খবর রাখেন, তাদের দিকে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, নিশ্চয়ই আপনারা ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় থেকে আপনার যে সহযোগিতা এবং পরিবারের পোষণ, আমরা বলেছি যে যে পরিবারে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার, সেই চাকরিরও ব্যবস্থা বিএনপি করবে।